হে গাইস, বিয়ারের বোতল দিয়ে প্যান্ডেল করেছে আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে একটু এনার্জি বাড়ানোর জন্য একটা বিয়ার পাচ্ছি না, কাউন্টারগুলো সব বন্ধ করে দিয়েছে, কি করবো। গাইস এরা এখন জুতো নিয়ে মারপিট করছে রাস্তার মাঝখানে। দুটোর বয়সই 25, বাট কেউ বলবে কি। হ্যালো এভরিওয়ান। সো এখন যাবো আমি রাসের মেলায়, আর রেডি তো হতেই হবে কারণ আমি মেলায় যাব বলে কথা। তো একটু সাজুগুজু না করলে তো হচ্ছে না, তো যার কারণে আমি এখন রেডি হতে বসে পড়েছি। আর আমার এই থোবড়া দেখে তোমরা বুঝতেই পারছো এইভাবে তো মেলায় যাওয়া যাবে না, তো সেই জন্য একটু সাজুগুজু করে একটু মেকআপ শেকআপ করবো। তো এই যে ফার্স্টে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি আমি, ফার্স্টে টোনার, তারপরে সব কিছু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বেশি করে দেখালাম না, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে প্রাইমারও ফার্স্টে লাগিয়ে নিয়েছিলাম কিন্তু, ঠিক আছে। তো তারপরে এই যে আমি কনসিলার টনসিলার সব লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি যাতে ফার্স্ট মেকআপ করা যায় সেই পদ্ধতিতে আমি তাড়াতাড়ি করে মেকআপটা কন্টিনিউ করেছি। তারপরে এই যে ফাউন্ডেশন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আপাতত এখন আর মেকআপটা কিছু করা দেখালাম না। তো তোমরা চলো একবারে তোমাদের সাথে দেখাবো আমি ওখানে মেলায় পৌঁছে গিয়ে, আর ফাইনাল লুকটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জানিও আমাকে কেমন লাগছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। তো চলো আপাতত মেকআপ করে নিই। তো তারপরে এই যে আমি এই যে ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তো গাইস আমি মেলায় চলে এসেছি, আর দেখো বিরাট বড় প্যান্ডেল, আর নাগরদোল্লাটা কি তোমরা দেখলে? হ্যালো গাইস, আজকে জীবনের সব থেকে বড় একটা রিস্ক নিতে চলেছি। তো এই যে আমরা এই কয়জনা ভাই, এই যে নাগরদোল্লা, তো ভাই সবাই দিকে তো চলো আপাতত নাগরদোল্লায় গিয়ে বসি, নাগরদোল্লায় বসা যাক। আমি ওর মনে কত বছর জীবন হাতে নিয়ে আমি ফোনটা 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 আমি উঠবো না, কত উঁচুতে ইয়ে ভিডিও নিচে করে দেখা, বন্ধ কর বন্ধ করে দেখা। ঠিক আছে ফোন করে ঘুরিয়ে দেবে, কিন্তু তুই ফোনটা আমার ঢুকিয়ে দেবে। আমি আর উঠবো না। कैसा लग रहा है? আমার একা করলাম, আমি আর আমি আর উঠবো না। আসতে দিয়েছি এখন নাম হবে হয়ে গেছে। বাবা রে বাবা, कैसा लगा? দেখ উপরেরটা দেখ, পেছনের ঘোরা। मैं
ওই নামার সময় এই জায়গাটা থেকে নামার সময় তখন বেশি ভালো। আমি না ও মা, আরে ও দাদা নামো, আবার নামবো আমি, আমি আর উঠবো না, আমি নামবো। আর একবার ধরতে পারবি, চল আমাকে দাঁড়া নামা পর্যন্ত। এবার আমাদের আগে নামাও, আমাদের আগে নামাও। নাম নামতে ওই সাইডে মা গো, এখানে মরে যাবো, পড়ে যাবো। একটা ঘুরে নাও ভাই। আরে দিদি আমার নাকের জলে এক, মুখের জলে এক হয়ে গেল। এটা কি আমার নেই তো, হ্যাঁ আমার কি বলছি? হে গাই, নিচে লোক আছে, বমি বমি করিস না ভাই। জোরে জোরে শ্বাস নে, জোরে শ্বাস নে, জোরে শ্বাস নে, জোরে শ্বাস নে, শ্বাস নে জোরে, বমি হবে না। আমি আর উঠবো না। পুরো মেলার দর্শনার্থীও তলা দিয়ে সব সিংবাদ দেখছে। তোরও তো দেখা যাচ্ছে, তুই কাকে বলছিস দেখি? দেখা যাচ্ছে না তোর? দেখা যাচ্ছে না তোর? দেখা যাচ্ছে না? ও বাল এখন ডাকছি। না না, আমার ভাব নেই। বন্ধ করবো ভিডিও? উপরে আছে বাবারে বাবা, আর এই জীবনে আর কোনোদিন উঠবো না বাবা। আমার গা ঘুরোচ্ছিল, এক্ষুনি বমি করে দিতাম, এই অবস্থা। কিভাবে আটকে রেখেছি নিজেকে। আমার চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে। গাইস দেখো, ওখানে নাচ করতে করতে চলে এসেছে একটা প্যান্ডেলে। তো ওইটা করা হয়েছিল, ডিজেটা করা হয়েছিল ওই প্যান্ডেল থিমের সামনেই। তো নাচতে নাচতে মজা করতে করতে চলে এসেছি। দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখাই, জানি না কেমন লাগছে ঠাকুরটা। তো গাইস আমরা ওই ভিড় ঠেলি খাওয়ার পরে দেখো আমরা চলে যাচ্ছি উত্তম সুচিত্রার প্রেম লীলা দেখতে দেখতে পরবর্তী গন্তব্যস্থানে। নতুন একটা প্যান্ডেল, যেটা শঙ্খ কুড়ি এইসব দিয়ে তৈরি হয়েছে, ঝিনুক দিয়ে, আর ছিল বিয়ারের বোতল। সো চলো তোমাদেরকেও দেখাই। এই যে এই যে আস্তে আস্তে স্লো স্লো ভাবে দেখা যাতে বোঝা যায়। এই বিয়ারের বোতলটা খুঁজে হে গাইস, বিয়ারের বোতল দিয়ে প্যান্ডেল করেছে, আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে একটু এনার্জি বাড়ানোর জন্য একটা বিয়ার পাচ্ছি না। কাউন্টারগুলো সব বন্ধ করে দিয়েছে, কি করবো? 10:30 বাজে কাউন্টার বন্ধ। আমার ফোন করার একটা লাইন ছিল, হ্যাঁ ছবিটা কত সুন্দর উঠবে, দুজন ছবি তুলে নেই, ক্যামেরা সেটা ভালো না। এদিকে দেখা
আচ্ছা আচ্ছা এবার এদিকে যাও। মাইন্ডে আসবে এটা, আরে স্বভাব চরিত্র মানে কি ফুলের মতো পবিত্র না আমাদের? তোর মাইন্ডে আসবে এটা। আরে আয় আরে দাঁড়া। তো এই যে আমরা এখন রাসের মেলায় ঘুরতে এসেছিলাম। তো এত কিছু খাবার থাকতে, দোকান পাশারি এত কিছু থাকতে শেষমেশ আমাদের কপালে জুটেছে এই যে চা, তাও আবার লিকার চা। এই যে দেখো, এই দেখা না, একটু চা খাচ্ছিস, চা দেখাচ্ছিস। পাওয়া যায় কিনা দেখি, আমাদেরও দিন। তো আমরা কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে দেখো আমরা চলে গেছিলাম আর একটা থিমে, যেটা চলো দেখাই। এটা হচ্ছে একটা বাজনা যেটা এসেছিলো কেরালা থেকে, কেরালার বাজনা। সো খুব সুন্দর, বাট সবার কাছে শুনছিলাম, বাট আমার অতটাও ভালো লাগেনি। চলো তোমাদেরকেও একটু দেখাই, শোনাই, তোমরাও জানিও কেমন লাগছে। সো এই যে দেখো এখন আমাকে খাবারটা সার্ভ করে দিচ্ছে, শুধু আমাকে না সবাইকেই দিয়েছে খাবারটা সার্ভ করেও। তো তারপর এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে কীভাবে চলে আসলাম হট করে, এটা দেখাচ্ছি। তো হ্যাঁ, ভিডিওটা করতে সেই সময় একদমই খেয়াল ছিল না, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা ছিল, বহুত হেঁটেছিলাম, তো সেই কারণে। তো চলো আপাতত খেয়ে দিয়ে বাড়ি যাবো আমরা। আর এদের কান্নাটা দেখো, এরা এখন জুতো নিয়ে মারপিট করছে রাস্তার মাঝখানে। দুটোর বয়সই 25, বাট কেউ বলবে কি। ওই যে ওই সামনে ওই দাদাটার তো বয়স প্রায় 30 কি হবে তো দাদা, তাও কিভাবে বাচ্চাদের মতো করছে। ভাই কি লাগিয়েছে, গাড়ি যাচ্ছে তো রাস্তার মাঝখান দিয়ে, কি করছে একটু দেখি। এই তোদের থোবরা দুটো একটু দেখি, তাকা তাকা তাকা। ও দাদা তাকাও তো একটু, ও দাদা ভালো করে। আরে বাবা রে,
তো গাইজ এখানেই টাটা, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।